জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে ষষ্ঠ দিনের সাক্ষ্য গ্রহণ আজ। এছাড়াও সাক্ষ্য গ্রহণ হবে চানখারপুলের মামলারও। এর আগে সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দেন আশুলিয়ায় শহীদ আসাবুরের বাবা ও যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে নিহত তাইমের ভাই সহ ৩ জন। এ সময় সর্বোচ্চ শাস্তির দাবি করেন আসামিদের। সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় আসামি থেকে রাজ সাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। এছাড়া ট্রাইব্যুনাল 2-এ হবে চানখারপুলে 6 জনকে হত্যার মানবতা বিরোধী অপরাধে চতুর্থ দিনের সাক্ষ্য গ্রহণ জেরা। 2024 সালের 5 আগস্ট চানখারপুল এলাকায় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চালায় পুলিশ। হত্যার ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনকে আসামি করা হয়। গ্রেপ্তার ইন্সপেক্টর আরশাদ, কনস্টেবল মোহাম্মদ সুজন, কনস্টেবল ইমাজ হোসেন ইমন ও কনস্টেবল নাসিরুল ইসলামকে ট্রাইব্যুনালে আনা হবে। এ পর্যন্ত 3 জন সাক্ষী এই মামলায় জবানবন্দি দিয়েছেন। আমরা এই মুহূর্তে রয়েছি সর্বোচ্চ আদালত হাইকোর্টে। একটু পরে এখানে যে 21 আগস্ট যে গ্রেনেড হামলাটি, সেই হামলার আপিল বিভাগের শুনানি শুরু হবে এবং এরই মধ্যে কিন্তু যে রাষ্ট্রপক্ষের যে শুনানি, সেই শুনানি শেষ হয়েছে। আজকে আসামি পক্ষের আইনজীবী যারা, তারা কিন্তু আদালতে শুনানি করবেন এবং গতকালকে যে শুনানিটি অনুষ্ঠিত হয়েছে সেখানে আসামি পক্ষ কিন্তু যখন বক্তব্য উপস্থাপনের কিছুটা সুযোগ পেয়েছিলেন, তখন তারা জানিয়েছেন যে 21 আগস্ট হামলার যে ঘটনাটি ঘটেছে, সেই ঘটনার নিহতের যে দুঃখজনক ঘটনাটি ঘটেছে, সেই ঘটনার বিচার না করে তৎকালীন ফ্যাসিস্ট সরকার নিয়ন্ত্রিত বিচার বিভাগের প্রধান টার্গেট ছিল তারেক রহমানকে ফাঁসানো। যে কারণে এই মামলায় প্রথম যে চার্জশিট জমা দেওয়া হয়েছিল এবং আদালতের যে মুফতি হান্নান যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন, সেটি পরিবর্তন করে রিমান্ডে নিয়ে অত্যাচার করে তার কাছ থেকে দ্বিতীয় দফায় আবারও স্বীকারোক্তি আদায় করা হয় এবং যারা এখানে আসামি হয়েছেন প্রত্যেকেই টিএফআই সেলে দীর্ঘদিন বন্দী ছিলেন এবং তাদেরকে চাপ প্রয়োগ করেই এই স্বীকারোক্তিগুলো আদায় করা হয় এবং বলা হয়েছে যে 17 জন পুলিশ সদস্য এখানে সাক্ষ্য দিয়েছেন, যাদেরকে বিভিন্ন ধরনের প্রলোভন এবং হুমকি ধামকি দেওয়া হয়েছে। সেই কারণে আসামি পক্ষ আশা করছেন যে তাদের আসামিরা ন্যায় বিচার পাবেন এবং এই মামলায় তারা খালাস হবেন। এছাড়া ট্রাইব্যুনালে আজকে 2টি মামলার শুনানি রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী যে অপরাধের মামলা হয়েছে, সেই মামলায় আজকে সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে। এছাড়াও চানখারপুলে গত বছরের 5 আগস্ট 6 জনকে হত্যার ঘটনায় তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনকে আসামি করা হয়েছে। সেই মামলারও সাক্ষ্য গ্রহণ আজকে অনুষ্ঠিত হবে। এই ছিল আমার কাছ থেকে আদালতের সর্বশেষ খবর। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি।